ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। তাই দেরি না করেই দুই মেয়েকে নিয়ে কোথায় গেলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে কোথায় গেলাম তা নিয়ে আজকে আমার ছোট একটি ব্লগ। যাই হোক, দুপুরে রান্না টান্না শেষ করলাম, যেহেতু আজকে শুক্রবার আর পহেলা ফাল্গুন বলে কথা। আর শুক্রবার মানে হচ্ছে স্পেশাল রান্না বান্না থাকবে, তাই এখানে মুরগির মাংস, ডাল, সবজি সবই রান্না করে নিলাম। এবং প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল, দিবা বলতেছিল সে আজকে একটু ঘুরতে যাবে, তাই রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে চলে যাইতেছিলাম হচ্ছে ভার্সিটিতে। যেহেতু ভার্সিটি আমাদের থেকে কাছে, তার জন্য আমরা কিন্তু বেশিরভাগ ওইটাতেই ঘুরতে চলে যাই। আর এত সুন্দর ফুল ফুটেছে তাই লোভ সামলাতে পারলাম না। আর সব থেকে আমার কষ্টের কাজ হচ্ছে আনায়াকে রেডি করা। আনায়া কিন্তু আদিবার মতো ছোট থেকে এত শান্ত না, সে একটু দুষ্ট প্রকৃতির। ভার্সিটির এই জায়গাগুলো আমাদের খুবই খুবই ভালো লাগে। আর ছোট থেকে আমরা বড় হয়েছি এই জায়গাতে। আর স্কুল ছিল যেহেতু প্রায়ই চলে আসতাম। এই যে এখানে এসে তো দেখে এত পরিমাণের ভিড়, যেহেতু শুক্রবার তার উপর ছিল পহেলা ফাল্গুন, তাই এখানে এত এত ভিড় ছিল। মানে এখানে এসে তো আনায়ার বায়না শুরু হয়ে গেল তার বাবার সাথে। আমি আবার তার বাবার কাছে আনায়াকে দিয়ে আমি আমার বড় রাজকন্যাকে নিয়ে ছবি তোলার জন্য চলে গেলাম। কারণ আদিবা তার তার ইচ্ছে ছিল যে সে আজকে শাড়ি পরে খুব সুন্দর করে ছবি তুলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার আদিবা, সে একদম সাজুগুজু করে আমরা আজকে চলে এসেছিলাম এই ঘোরাঘুরি করার জন্য। যদিও আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না, মেয়ের বায়না বলে কথা, তাই মেয়েকে সাজুগুজু করে দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। আমি আর রেডি টেডি তেমন একটা হয়নি। যাই হোক, আমার মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে সন্তানের মাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মেয়েদেরকে ভালোবাসুন, আদর করুন। কারণ মেয়েরা যে কখন বড় হয়ে যায়, কোল থেকে নেমে কখন যে সে পালকিতে চড়ে যাবে সেটা আপনি নিজেও টের পাবেন না। তাই যতটুকু সময় আপনি আপনার মেয়ে সন্তানকে সময় দিন। আমি কিন্তু তাই করি, যতদূর সম্ভব মেয়েদের বায়নাগুলো পূরণ করে। যাই হোক, এখানে ভাইরাল সেই সূর্যমুখী ফুলের গাছ আমি অনেক আগে দেখে গিয়েছিলাম, তাই আদিবাকে নিয়ে চলে এলাম সূর্যমুখী ফুল দেখানোর জন্য এবং এখানে একটু ছবি তোলার জন্য। সে তো সূর্যমুখী ফুল দেখে একদম মানে অবাক হয়ে গেছে এবং সে ফুল তুলতে চাইছিল। আমি বলছি, না আদিবা, কখনো ফুল তোলা যাবে না, কারণ ভার্সিটি এত সুন্দর করে ফুলে ফুলে সাজানো, এখানে অনেকে কিন্তু ফুল তুলতেছিল। যাই হোক, আমরা এখানে এসেছি সৌন্দর্য উপভোগ করার জন্য, ফুল তোলার জন্য। গাছের ফুল কিন্তু গাছেই মানায়, সেই জন্যই বলেছিলাম যে গাছের ফুল তোলা যাবে না। যাই হোক, এত সুন্দর ছিল, মানে যেই দিকে তাকানো যায় ফুল আর ফুল। ফুল দেখে তো একদম কি আর বলবো। এখানে এই যে আমার আদিবা সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাইতেছিল এবং আপনাদেরকেও জানাচ্ছি পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অবশ্যই আপনার ভার্সিটিতে ঘুরে যাবেন। আনায়াকে তার আব্বুর কাছে দিয়ে আমি বিভিন্ন জায়গায় যেখানে ফুল দেখতে সুন্দর, বেশি ফুল যেখানে, সেখানে আদিবাকে নিয়ে নিয়ে যাইতেছিলাম এবং ছবি তুলতেছিলাম। মাশাআল্লাহ, আদিবার ছবিগুলোও সুন্দর উঠেছে এবং ভিডিওগুলোও অনেক সুন্দর হয়েছে। আর আনায়া তো মানে কি বলবো, আনায়াকে রাখা একটু মুশকিলই হয়ে গিয়েছিল। এইখানে দেখুন কানায় কানায় পূর্ণ ছিল ভার্সিটিতে, মানে সবাই সুন্দর করে সাজুগুজু করে, ছোট ছোট বাচ্চারাও এসেছিল দেখলাম শাড়ি পরে, মানে এত সুন্দর লাগতেছিল। হঠাৎ করে দেখি এখানে ঝগড়া লেগেছে। ঝগড়াটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু গাছ এবং ফুল ছিঁড়া নিয়ে। এখানে কিছু গার্ডিয়ান, তার বাচ্চারা ফুল ছিঁড়েছিল, গার্ড যারা ছিল তারা না করেছে, তারপরে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। আমারও উচিত আমার বাচ্চা যেন ফুল না যায় সেদিকে খেয়াল রাখা। সে যাই হোক, হয় যে আদিবার আব্বু ছোট হয়ে গেল, তার মেয়েদের জন্য কিনেছিল খেলনা, সেটা দিয়ে সে আনায়াকে দেখাইতেছিল। আনায়া তো কোনোভাবেই থাকতে চাইতেছিল না। আর আমরা একটু বসে আবার চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা টুচকা খেয়ে আমরা বাসায় চলে এলাম। আজকের মতো এই পর্যন্ত। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা বাজে মন্তব্য করবেন তারা আমার ব্লগ থেকে দূরে থাকবেন, কারণ আমি এখানে আমার ফ্যামিলি ব্লগ নিয়ে আসি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন এবং তারা যেন মানুষের মতো মানুষ হয়, দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।